মাধ্যমিক ভৌত বিজ্ঞানে আমরা আজকে আলোচনা করব ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ। তো আমরা তো জানি এই পদার্থের দুটো ধর্ম আছে, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। এখন এই রাসায়নিক ধর্ম দিয়েও পদার্থকে চেনা যায়, ভৌত ধর্মের সাহায্যেও কিন্তু পদার্থকে চেনা যায়। তো আগের ভিডিওতে আমরা কি ভৌত অবস্থা এবং বর্ণ নিয়ে আলোচনা করেছি, যে কীভাবে বর্ণ দেখে চেনা যায় পদার্থকে, যেমন সোনার বর্ণ, উজ্জ্বল হলুদ, এই সমস্ত পড়েছি আমরা। আবার ভৌত অবস্থা যেটা কঠিন তরল গ্যাসীয়, ঠিক আছে, তার সাহায্যে কীভাবে চেনা যায়। আজকে আমরা কি গন্ধ এবং স্পর্শ এই দুটো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ গন্ধের সাহায্যে বোঝা যায় পদার্থকে শনাক্তকরণ করা যায়, আবার স্পর্শ করেও শনাক্তকরণ করা যায়। তো আমি বলে যাচ্ছি, সেগুলো একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। বলছে সর্ষের তেলের গন্ধ আর বাদাম তেলের গন্ধ কিন্তু আলাদা হয়, ঠিক আছে। বা কেরোসিন তেল যদি বলি, সর্ষের তেল, কেরোসিন তেলের গন্ধ আমরা সবাই জানি। আচ্ছা, কর্পূরের গন্ধ ন্যাপথলিনের গন্ধ থেকে আলাদা হয়। আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন কি গন্ধহীন গ্যাস? তাহলে কি বললাম, যে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস, এই যে আমরা যেটা নেই অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন গ্যাসের কিন্তু কোনো গন্ধ নেই। হ্যাঁ, বাতাসের মতো যদি কোনো কিছুর গন্ধ থাকে তখন সেটা আমরা গন্ধ পাই, কিন্তু অক্সিজেন গ্যাস যেটা, অক্সিজেন কিন্তু গন্ধহীন গ্যাস। আচ্ছা, ব্লিচিং পাউডারের মতো গন্ধযুক্ত গ্যাস ক্লোরিন গ্যাস কী বললাম তাহলে? ব্লিচিং পাউডারের মতো গন্ধ। হাইড্রোজেন সালফাইড, এটা কী হবে? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, হাইড্রোজেন সালফাইড। অ্যালকোহল কি সুমিষ্ট তরল, অ্যালকোহলটা সুমিষ্ট। আচ্ছা, এরপরে বলছে অ্যামোনিয়া গ্যাসের গন্ধটা কীরকম হবে? ঝাঁঝালো হবে। আর পেট্রোল, বেনজিন, এগুলোও কিন্তু আলাদা আলাদা গন্ধ আছে প্রত্যেকে। এবার আমরা একটু দেখব স্পর্শ। আমরা কি হয়তো টাচ করে বা স্পর্শ করেও কিন্তু বিভিন্ন পদার্থ আমরা শনাক্ত করতে পারি। যেমন চকের গুঁড়ো কীরকম? খসখসে। চকের গুঁড়ো আমরা সকলেই দেখেছি স্কুলে, ঠিক আছে, যে বোর্ডে যে লেখা হয় চক দিয়ে, সেই চক যদি গুঁড়ো করে ধরা হয় সেটা কি খসখস করে। আচ্ছা, গ্রাফাইট কি নরম আর পিচ্ছিল? ঠিক আছে, চকের গুঁড়োটা কিন্তু খসখসে, ওটা কিন্তু পিচ্ছিল না। কিন্তু গ্রাফাইটের যে গ্রাফাইট, এটা গ্রাফাইটটা নরম আবার পিচ্ছিল। যে পেন্সিলের শীষ যেটা, ওটা তো গ্রাফাইট নরম, তাই ভেঙে যায় চট করে। পেন্সিল কাটতে কাটতে অনেক সময় পেন্সিলটা ভেঙে যায় না, কেন কি? কারণ গ্রাফাইট নরম। কিন্তু যদি লোহাটা যেমন শক্ত, ঠিক আছে। চিনিটা কীরকম? দানা কেলাসাকার। আচ্ছা, ফসফরাস মোমের মতো নরম, ফসফরাসটা তাহলে কি নরম। আলকাতরা কীরকম? আবার আঠার মতো এবং হাতে লেগে থাকে। আলকাতরা ধরলে কি হাতের মধ্যে লেগে থাকে, ওঠে না। আচ্ছা, আলকাতরা কী বলছে? না, আঠার মতো হাতে লেগে থাকে। পারদকে স্পর্শ করলে পারদ সরে যায়। আমরা পারদ যদি দেখে থাকি, পারদ যদি ধরার চেষ্টা করি, হাত দিয়ে সহজে ধরা যায় না, ওটা সরে যায়। মানে ওটা কী হচ্ছে, মানে ওটাকে কী বলবো, ওটা যাই হোক, এটাকে এইভাবে বুঝতে হবে যে পারদকে স্পর্শ করলে পারদ সরে যায়। তাহলে কী হলো? এই স্পর্শ করে আমরা চিনতে পারছি, আর কি গন্ধের সাহায্যেও আমরা বিভিন্ন পদার্থকে চিনতে পারি।